কেতুর প্রবলেম অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে বেরিয়েছে, ব্যাস টেনশন শুরু। আর অ্যাস্ট্রোলজার যেই স্টোনটা নিতে বলেছেন সেটা এখন নেওয়া যাচ্ছে না, কেননা অনেকটাই এক্সপেন্সিভ। সবসময় সব কিছুর জন্য বা প্ল্যানেটসকে ঠিক করার জন্য এক্সপেন্সিভ জিনিসের দরকার হয় না। আমরা অনেক কিছুই জানি না যেগুলো এই এক্সপেন্সিভ জিনিস, এই স্টোন, এই ক্রিস্টালের থেকে অনেক বেশি এফেক্টেড। কেতু মানেই হচ্ছে আহুতি, কেতু মানেই হচ্ছে দান। আপনার ছোট ছোট জিনিস, মানে ছোট ছোট স্টেপ আপনার জীবনকে 100% চেঞ্জ করতে পারে। কুশ ঘাস কেতুর জন্য খুব ভালো। যদি পান, কুশ ঘাস নিয়ে আসুন, ইন্টেনশন সেট করুন, আমার কেতুর যা প্রবলেম আছে, আমার এই কুশ ঘাস আমি জ্বালিয়ে আহুতি দিচ্ছি, আমার সমস্ত কেতুর প্রবলেম চলে যাচ্ছে। জ্বালিয়ে দিন। নয়তো কুশ ঘাসের আসন পাওয়া যায়, বেস্ট রেমেডি। কুশ ঘাসের আসন পাওয়া যায়, যতটুকু আপনার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আপনি মন্দিরে গিয়ে দান করুন। কুশ ঘাসের আসন দান করাটা সবথেকে বেস্ট রেমেডি কেতুর জন্য। দেখবেন তারপরেই আপনার সেকেন্ড অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে, যদি আপনি কখনও আবার মনে হয় আমি একটু চেক করবো আমার কেতু ঠিক হয়েছে কিনা, দেখবেন ঠিক হয়ে গেছে। কখনোই প্ল্যানেটস কি খারাপ হয় না? প্ল্যানেটস খারাপ হয় না। আমরা আমাদের জীবনে এমন কিছু কাজ করে ফেলি, আমরা আমাদের প্ল্যানেটস খারাপ করি। আমরা এমন কিছু ছোট ছোট স্টেপ ভুল নিয়ে ফেলি না জেনে, যেটাতে আমাদের প্ল্যানেটস খারাপ হয়। তো কোনো সময় যদি মনে হয় যে না, আমার এই জিনিসটা খারাপ আছে বা এই জিনিসটা ঠিক হচ্ছে না, অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটা ঠিক নেই, তার জন্য আমি যেই স্টোন রেকমেন্ড হচ্ছে বা যেই ক্রিস্টালটা পড়তে বলছে আমার কাছে এখন সামর্থ্য নেই, কোনো অসুবিধা নেই। আপনি জানেন মাদার আর্থে এমন অনেক কিছু আছে। আমি এর আগেও আপনাকে ভিনাস নিয়ে বললাম, তারপর রাহু নিয়ে বলেছি, আজকে আমি কেতু নিয়ে বলছি। মাদার আর্থে এরকম অনেক কিছু আছে যা এগুলোর থেকে অনেক অনেক বেশি এফেক্টিভ। আপনি করে দেখুন। সবসময় ভাববেন মানে কিছু কাউকে অবিশ্বাস করার আগে একটু করে দেখলে কি অসুবিধা হয়। ভালো আপনি থাকবেন, কেননা এখানে পয়সাময় দিতে হচ্ছে না। আপনিই কিনবেন আসুন, আপনিই দান করবেন, আপনিই আনবেন কুশ ঘাস, আপনিই দান করবেন। সবসময় নিজের বিবেক বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করবেন মাদার নেচার, প্ল্যানেটোরিয়াল, আমাদের যা যা প্রবলেম হচ্ছে, প্ল্যানেটস মাদার নেচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাদার নেচার দিয়ে যেই কাজটা করা হয় সেটা 100% ঠিক হয়। একটু ধৈর্য ধরে ইন্টেনশন সেট করে করবেন, দেখবেন লাইফ থেকে 90% প্রবলেম চলে গেছে, উইদাউট এনি এক্সপেন্সিভ স্টোন আর এনি এক্সপেন্সিভ ক্রিস্টাল ছাড়া। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব, জয় মা ভগবতী। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমি আমার প্রণাম জানাই।